টেস্টি টেস্টি ইয়ামি ইয়ামি মজাদার ডেলিশিয়াস এত ঝটপট অল্প সময়ের মধ্যে আপনাদের জন্য আজকে একটা ডেলিশিয়াস রেসিপি আমি নিয়ে এসেছি, যেটা ইফতার করার মাত্র 10 মিনিট আগে আপনারা তৈরি করে ফেলতে পারেন। বিলিভ মি, এই রেসিপিটা এত বেশি মজা আর এত বেশি সময় বাঁচায়। অল্প একটু সময়ের মধ্যে আপনারা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। আমি রমজানের মধ্যে মাঝে মধ্যে পেঁয়াজু, বেগুনি, তারপর ছোলা, বুট এগুলো না তৈরি করে আমি মাঝে মধ্যেই এই রেসিপিটা তৈরি করে খাই। আর রমজান ছাড়া মাঝে মাঝে আমি সন্ধ্যায় এই রেসিপিটা তৈরি করে খাই। এত ঝটপট আর এত মজাদার রেসিপি, এত ডেলিশিয়াস আইটেম হলে কি অন্য কিছু খেতে ইচ্ছে করে বলেন তো? তো ঝটপট দেখে নিন আমি কিভাবে তৈরি করলাম এই মজাদার খাবারটা। তো বন্ধুরা, আমি এখানে পানি গরম হতে দিলাম। এখানে দেখুন আমি কি করছি, মাশরুম কেটে নিচ্ছি। আচ্ছা, মাশরুম দেখে কেউ ভিডিও স্কিপ করে ফেলবেন না যে আমার বাসায় তো মাশরুম নেই, আমি মাশরুম দিব কিভাবে। মাশরুমটা একেবারে অপশনাল, থাকলে দিবেন, না থাকলে দিবেন না, কোনো সমস্যা নেই। আমার বাসায় আমি শপিং কমপ্লেক্স থেকে মাশরুম এনেছিলাম স্যুপে দিয়ে খাওয়ার জন্য। তো আপনাদের বাসায় যদি থাকে দিবেন, না থাকলে না দিলেও হবে। আমি এখানে একটা মাশরুম দিয়ে আরেকটা মাশরুমের অর্ধেক কেটে নিলাম। তারপর এগুলোকে আমি গরম পানিতে 2-3 মিনিট একটু সেদ্ধ হতে দিব। সেদ্ধ হতে দিলে একটু সফট হয় মাশরুমগুলো। তারপর সিদ্ধ হতে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব পাস্তাও যদি আপনাদের বাসায় না থাকে আপনারা পাস্তাও দিবেন না। একদম সহজ পদ্ধতি আপনাদেরকে বলে দিব। এখানে মিক্সিং যে পাস্তার প্যাকেট আছে কয়েক রকমের একসাথে মিলানো, ওই প্যাকেট থেকে আমি হাফ কাপ পাস্তা দিয়ে দিচ্ছি। আচ্ছা, জনসংখ্যা যদি বেশি হয় তাহলে বেশি দিবেন, কম হলে কম দিবেন। সয়া সস দিয়ে দিলাম এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ। সয়া সস যদি বাসায় না থাকে না দিলেও হবে। তারপরে আমি এখানে 2টো ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি। আচ্ছা, মাশরুম, সয়া সস, তারপর পাস্তা এগুলো না থাকলে আপনারা কি করবেন, আপনাদেরকে এই টিপসটা আমি শিখিয়ে দিচ্ছি। 2টো ডিমকে ফেটিয়ে গরম পানি দিয়ে তারপরে আপনারা যদি স্যুপ দিতে পারেন অনেক ভালো হবে। আমি এখানে 2 প্যাকেট স্যুপ দিয়ে দিলাম। স্যুপ যদি দিতে পারেন অনেক মজা হবে, অনেক ভালো লাগবে। আর যদি স্যুপও না থাকে বাসায়, ইনস্ট্যান্ট আপনারা করবেন কি, একটু পানি দিয়ে তার মধ্যে নুডলসের মশলা দিবেন। আমি এখানে 2 প্যাকেট মশলা দিয়ে দিলাম। 2 প্যাকেট মশলা দিয়ে নুডলস দিয়ে, মশলা দিয়ে, লবণ দিয়ে, তারপরে হচ্ছে আপনারা একটু মরিচের গুঁড়ো দিয়ে দিবেন, তারপর একটু কাঁচামরিচ দিয়ে দিবেন। তারপর যদি একটু সবজি থাকে মানে বরবটি, তারপর আলু বা গাজর এই টাইপ কিছু থাকে আপনারা এভাবেও তৈরি করতে পারেন, একদম শর্টকাট। আর আমি যেভাবে তৈরি করলাম এভাবে তৈরি যদি করেন তাহলে তো আর কথাই নেই। আচ্ছা, সয়া সস দিলে কিন্তু লবণটা একটু বুঝে দিবেন, লবণটা বেশি দিবেন না, কারণ সয়া সসের মধ্যে কিন্তু লবণ থাকে। তো আমি এখানে গুঁড়ো মরিচ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, তারপর লবণ দিয়েছি পরিমাণ মতো। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। নেড়েচেড়ে দিয়ে আচ্ছা, পানিটা এমনভাবে দিবেন যাতে স্যুপের মতো থাকে, মানে এটা তো সুপি নুডলস, সেজন্য আপনারা একটু পানি পানি যাতে থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন। তো নেড়েচেড়ে দিলাম, হয়ে গেল আমার সুপি নুডলসগুলা। হয়ে যাওয়ার লাস্ট মুহূর্তে ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দিব আমি 2 চা চামচ পরিমাণ। আপনাদের বাসায় যদি ভিনেগার না থাকে তাহলে লেবু দিয়ে খাবেন। একদম ঝটপট শর্টকাট এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন বাসায় যে কোনো টাইমে, যখন আপনাদের ভাত খেতে ইচ্ছে হবে না, তারপর বিকেলবেলা অন্য কিছু বানাতে ইচ্ছে হবে না, তখন আপনারা এই মজাদার ডেলিশিয়াস এই রেসিপিটা তৈরি করতে পারেন। দেখুন তো আমি ডেকোরেশন করার পর কত ইয়াম্মি লাগছে, কত ভালো লাগছে। এই রেসিপিটা সত্যি খেতে অসাধারণ, অ্যামেজিং একটা রেসিপি এবং ঝটপট তৈরি করার মতো একটা রেসিপি। তো কেমন লেগেছে আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা? আশা করছি অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।